এর আগে আমরা কষে দেখি 1.4 এর 5, 6 এবং 7 অঙ্কগুলো করেছি। এগুলো যেহেতু করেছি তোমরা নিজেরাই করতে পারবে। আমি আসছি 9 নম্বর অঙ্কে। নাম্বার 9 কি বলেছে দেখো, বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। দেখো কি বলেছে, যে বাগানে কতগুলি পেয়ারা গাছ লাগানো হয়েছে। কতগুলি লাগানো হয়েছে? 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। কিভাবে লাগানো হয়েছে? বলছে যে যতগুলি সারিতে লাগানো হয়েছে প্রত্যেক সারিতে ততগুলি করেই পেয়ারা গাছ আছে। তার মানে এদিকে যতগুলি আছে এদিকেও ততগুলি সারি, অর্থাৎ এদিকেও ততগুলোই আছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা একটা বর্গাকার ভাবে লাগানো হয়েছে, কারণ যতগুলি এদিকে যতগুলো আছে এদিকেও ততগুলো সারি, মানে ততগুলো গাছ আছে প্রত্যেক সারি। প্রথম গাছটা যদি ধরো তাহলে এটা একটা বর্গাকার ক্ষেত্রের মতো করে সাজানো হয়েছে। অতএব তাহলে এখানে মোট গাছ কতগুলো বলেছে? মোট গাছ হচ্ছে 1764টি। তাহলে কতগুলি সারিতে বা প্রত্যেক সারিতে কতগুলো, এটা যদি আমি বের করতে যাই তাহলে কি করতে হবে? এই সংখ্যাটার বর্গমূল বের করতে হবে। তাহলে বর্গমূল কিভাবে বের করব? 1764 এর বর্গমূল আমরা এর আগে শিখেছি, এই এক জোড়া করে সংখ্যা ধরতে হয় ডান দিক থেকে। তাহলে এখানে কত আছে? 17। তাহলে 4 4 16 থাকলো 1, এই 64 একসাথে নামবে। এখানে কত লিখবো? 4 এর ডাবল হচ্ছে 8। এখানে যে সংখ্যা দেবো এখানে সেই সংখ্যা দেবো। এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম। তাহলে 2 2 4, 8 2 16 মিলে গেল। তাহলে কত হলো? আনসার 42। তার মানে কি? তার মানে প্রত্যেক সারিতে 42টি করে গাছ লাগানো হয়েছে। অতএব উত্তর তাহলে কি? অতএব প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। দেখো এটাই আনসার। দেখো তোমাদের যদি বর্গমূল বের করার নিয়মটা না শেখা থাকে তাহলে আমার এই চ্যানেলে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি আছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় আছে, গুণনীয়কের সাহায্যেও আছে। তোমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়টা দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার নাম্বার 10 একই টাইপের অঙ্ক। নাম্বার 10 তোমরা নিজেরা করবে, আমি নাম্বার 11টা করছি। দেখো 11-এ কি বলেছে? বলেছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয় গুণফল 32। সংখ্যা তিনটি কি কি হিসাব করে দেখি। তাহলে কি দেওয়া আছে? প্রথম ইন্টু দ্বিতীয় ইকুয়াল টু দেওয়া আছে 24। দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা ইকুয়াল টু দেওয়া আছে 48। আর কি দেওয়া আছে? প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যার গুণফল, প্রথম ও তৃতীয় ইকুয়াল টু দেওয়া আছে 32। এই তিনটে জিনিস দেওয়া আছে। এখন আমাদের প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তাহলে কি করতে হবে? দেখো তাহলে করতে হবে কি, আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটাকে যদি আমি গুণ করি একসাথে, ধরো আমি এভাবে লিখছি প্রথম ইন্টু দ্বিতীয়, এই প্রথমটা নিলাম আমি, প্রথম ইন্টু দ্বিতীয়, ঠিক আছে?
এর সঙ্গে আমি এবার এটা গুণ করি, ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়, এর সঙ্গে গুণ করি এটা প্রথম ইন্টু তৃতীয়, প্রথম ইন্টু তৃতীয়। এভাবে লেখা যায়, জানো তো, ইকুয়াল টু কত, 24 ইন্টু 48 ইন্টু 32। ঠিক আছে একটি। তাহলে দেখো এবার এদিকে কি হয়, দেখো দেখো প্রথমটা কবার গুণে আছে, এ একবার এ একবার, তাই তো। দ্বিতীয়টা কবার আছে, এ একবার এ একবার, দুবার। তৃতীয়টাও দুবার গুণে আছে। তার মানে আমি লিখতে পারি প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় সংখ্যা, এগুলো দুবার করে গুণে আছে। দুবার করে গুণে থাকা মানে কি, স্কোয়ার হওয়া। তার মানে এত স্কোয়ার ইকুয়াল টু 24 ইন্টু 48 ইন্টু 32। এটি ঠিক আছে। তাহলে এবার প্রথম ইন্টু তৃতীয় আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব, বর্গমূল করে। অতএব প্রথম, এখানে প্রথম মানে প্রথম সংখ্যা, শর্টে আমি প্রথম লিখছি, ইন্টু দ্বিতীয় মানে দ্বিতীয় সংখ্যা, ইন্টু তৃতীয় মানে তৃতীয় সংখ্যা, ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ এই সংখ্যাটা 24 গুণ 48 গুণ 32। এবার এটাকে আমার রুট থেকে বের করতে হবে। দেখো এটাকে বের করতে গেলে আমার কাজ হচ্ছে প্রত্যেকটার উৎপাদক বের করে নেওয়া। আমরা একটা সহজভাবে করছি, এই যে 48, তো 48কে 2 দিয়ে ভাগ করলে 24 হয়, তো তার মানে 24, তার মানে এই প্রথম 24টা রাখলাম। এই 48-এর পরিবর্তে আমি লিখলাম 24 ইন্টু 2, ঠিক আছে, ইন্টু 2। আর আছে কত, 32। 32-এর বদলে তুমি করতে পারো 2, 16, এটাকে আমি 4 করছি। তাহলে এখানে আরেকটা 2 আসলো, একটা 4 আসলো, একটা 4 আসলো। এইভাবে কেন আমি ভাঙলাম, যাতে বর্গমূল করতে, আমাদের বর্গমূল করার সময় কি হয়, এক জোড়া থেকে একটা করে বাইরে আসে। তাহলে আমরা করতে পারি কি, এখানে যে এক জোড়া আছে 24 দুটো আছে, এখান থেকে একটা 24 আসবে, কিন্তু দুটো 2 আছে, দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, দুটো 4 আছে, এখান থেকে একটা 4 বাইরে আসবে। ঠিক আছে, এই অবধি আমার হলো। এবার এটা হচ্ছে প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়ের গুণফল। ঠিক আছে, আমরা এই অবধি এটাকে আমরা এইভাবে রাখি আপাতত আমাদের সুবিধার জন্য। তাহলে আমরা কি পেলাম, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কত পেয়েছি, 24 ইন্টু 2 ইন্টু 4। এবার দেখো এটা তো প্রথম দ্বিতীয় তৃতীয়, এখান থেকে যদি আমি ফার্স্ট যেটা দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল, সেটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি বেরোয়, তৃতীয় সংখ্যা বেরোয়। তার মানে কি, তাহলে আমি যদি এই পুরো জিনিসটাকে ভাগ করলাম প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা দিয়ে, তার মানে কত দিয়ে ভাগ করলাম, এটাকে 24 দিয়ে ভাগ করলাম। তাহলে কি হলো, কেটে গেল, কেটে গিয়ে থাকলো 8। তাহলে এই 8 মানে কি, অতএব তৃতীয় সংখ্যা, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে একটা সংখ্যা বেরিয়ে গেল, তৃতীয় সংখ্যা। এবার একটা সংখ্যা পেয়ে গেলে তুমি
অটোমেটিক বাকিগুলো পেয়ে যাবে। এবার তুমি আবার জানো দ্বিতীয় ইন্টু তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কত? 48। তাহলে এখানে যদি তুমি তৃতীয় সংখ্যার ভ্যালুটা বসিয়ে দাও, তার মানে কি হচ্ছে? দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 48 বাই তৃতীয় সংখ্যা। এই তৃতীয় সংখ্যা মানে 8। তাহলে কাটো হচ্ছে 6। তাহলে দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু হয়ে গেল 6। অতএব দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু 6। এই তৃতীয় সংখ্যা 8, দ্বিতীয় সংখ্যা 6। এবার আমরা কি জানি? প্রথম সংখ্যা ইনটু তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কত দেওয়া আছে? 32। তাহলে এটাকে যদি আমি তৃতীয় সংখ্যা দিয়ে ডিভাইড করি তাহলে প্রথম সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি অতএব প্রথম সংখ্যা ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যার ভ্যালু কত বেরিয়েছে? 8 বেরিয়েছে। তাহলে বাই 8, তাহলে কাটো 4। তাহলে ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এবার আমরা কি কি দেখতে পেলাম? তৃতীয় সংখ্যা পেয়েছি, এই দ্বিতীয় সংখ্যা পেয়েছি, এই প্রথম সংখ্যা পেয়েছি। তিনটে সংখ্যাই আমরা পেয়ে গেছি। অতএব সংখ্যা তিনটি হলো, পরপর লিখি আমরা। প্রথম সংখ্যা কত ভ্যালু পেলাম? 4। দ্বিতীয়টা কত পেয়েছি? 6 এবং তৃতীয় পেয়েছিলাম 8। এই হলো আনসার। ওকে, ক্লিয়ার? এবার আসবো 12 নম্বর। 12 নম্বরে কি বলেছে? শিবাজি সংঘের ক্লাবে যতগুলো সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। কি বলেছে? যতজন সদস্য আছে সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দিয়েছে। চাঁদা দেওয়ার পর মোট কত চাঁদা উঠেছে? মোট চাঁদা উঠেছে 5,15,205 টাকা। তাহলে কি দেখলাম আমরা? যতজন সদস্য ততজন প্রত্যেকে তার 5 গুণ টাকা দিয়েছে। সদস্য সংখ্যা 5 গুণ। আমার যদি সদস্য সংখ্যা যদি ধরো 3 জন হয়, তাহলে প্রত্যেকে কত টাকা দিয়েছে? 3 গুণ 5 টাকা, তাই তো? 3 গুণ 5 টাকা দিয়েছে। তাহলে মোট কত টাকা হলো? 3 জন সদস্য প্রত্যেকে 3 গুণ 5 টাকা করে দিয়েছে। তাহলে মোট হচ্ছে 3 3 9 গুণ 5 45 টাকা। এই হচ্ছে। তাহলে 45 টাকা কত জনে দিয়েছে? 3 জনে দিয়েছে। এবার দেখো তিন জনে দিয়েছে আর দিয়েছে 3 গুণ 5 টাকা করে। তাহলে এই 45কে যদি প্রথমে আমি 5 দিয়ে ভাগ করতাম তাহলে কত হতো? 45কে 5 দিয়ে ভাগ করলে আমি পেতাম 9। এই 9 এর যদি আমি 9 মানে কি 3 স্কয়ার, তাহলে এখান থেকে পেলাম 3। তাহলে মানে 9 এর বর্গমূল যদি করি তাহলে আমি সংখ্যাটা পাই 3। এই যে 3 জন সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। তাহলে আমার একইভাবে
সদস্য সংখ্যা পাই তাহলে 3 জন। তাহলে আমাকে একইভাবে কি করতে হবে, এই সংখ্যাটাকে প্রথমে 5 দিয়ে ভাগ করে নিতে হবে, তারপর বর্গমূল বের করতে হবে। তাহলে আমি যদি 5 দিয়ে ভাগ করি এই সংখ্যাটাকে 51525, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখো, 5 × 5, 1 নামলো যায় না, 0, 5 নামলো, 3 × 5 = 15, নামলো 2, গেল না, আবার 0, তারপর নামলো 0, 4 × 5 = 20, তারপর নামলো 5, 5 × 5। তাহলে আমি যদি 5 দিয়ে ভাগ করি এই সংখ্যাটা পাই, এই সংখ্যাটা মানে কি, 5 গুণ টাকা না দিয়ে যদি যতজন আছে তত টাকা করে দিত তাহলে এই সংখ্যাটা আসতো, কিন্তু 5 গুণ দিয়েছে বলে এই সংখ্যাটা এসছে। তাহলে যতজন তত টাকা দিয়েছে, তাহলে এটার বর্গমূল করলে আমি কত টাকা দিয়েছে বা কতজন আছে সেটা পেয়ে যাব। তাহলে অটোমেটিক্যালি আমি কি করব, এই সংখ্যাটার বর্গমূল বের করব। তাহলে আমাকে এই সংখ্যার বর্গমূল বের করতে হবে। তাহলে আমি বর্গমূল ভাগের সাহায্যে বর্গমূল করে ফেলি, এই 1 জোড়া 1 জোড়া 1 জোড়া, তাহলে কত হবে, 3 × 3 = 9, থাকলো 1, 3 এর ডাবল লিখো 6, নামলো 30, এখানে দুবার যদি দিই তাহলে হয় 2 × 2 = 4, 4 × 2 = 12, থাকলো 6, এবার নামলো একসাথে 41, এবার এই 2 এর ডাবল এখানে 32 এর ডাবল লিখতে হবে 64, এখানে দেখতে পাচ্ছ একবার যদি দিই তাহলে এটা চলে আসছে। তাহলে কত আসলো, 321, তার মানে 321 জন সদস্য, প্রত্যেকে 321 এর 5 গুণ করে টাকা দিয়েছে। তো কিন্তু আমার কাছে টাকা জানতে চেয়েছে সদস্য সংখ্যা কত। তাহলে আমি লিখতে পারি, অতএব ক্লাবের সদস্য সংখ্যা ইকুয়াল টু 321 জন, এটাই আনসার। ক্লিয়ার? সংখ্যা 3টি কি কি? তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। অঙ্কগুলো ভালো করে শিখে নাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না, কেমন? আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা পরপর ভিডিও পেয়ে যাবে।